ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 180-র বেশি আসন পেতে চলেছে। পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন, সেক্ষেত্রে এইরকম এসআইআরের এফেক্ট পড়লে তো নবান্ন টলে যাবে। আমার প্রেডিকশন, দেখুন আমি বিহারের ইলেকশনের যখন প্রেডিকশন করেছিলাম, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন, বহু বিদ্রুপ আমার সহ্য করতে হয়েছে। বহু মানুষ বলেছেন যে এইসব আজগুবি গল্প আমাদের শোনাচ্ছেন কেন। আমি যখন বলেছিলাম 180-র বেশি এনডিএ পেতে চলেছে, দেখে নেবেন সোশ্যাল মিডিয়া খুলে, লোকে হাসাহাসি করেছিল। আজকে তারাই মুখ লুকোচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে আপনি রেকর্ড করে রাখুন, আপনাদের এখানে প্রথম বলছি কথাটা, যদি এসআইআর ঠিকভাবে হয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 180-র বেশি আসন পেতে চলেছে 294-এর মধ্যে। তাহলে তো স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে অশনি সংকেত। এটা একটা অভাবনীয় জয়, এবং এর জয়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে। নীতিশ এবং মোদির যে ডাবল ইঞ্জিন সরকার, সেই ডাবল ইঞ্জিন সরকারের ওপর মানুষের আস্থা, মানুষ যে ডাবল ইঞ্জিন সরকারের ওপর আস্থা রাখছে, এটা আমরা বারবার দেখছি। মহারাষ্ট্রে দেখেছি, হরিয়ানায় দেখেছি, দিল্লিতে দেখেছি, এখন বিহারেও দেখলাম। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও এই আস্থাটা অনেকটা বাড়বে ডাবল ইঞ্জিন সরকারের ওপর। স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে অশনি সংকেত। এসআইআরের বিরোধিতা করে তৃণমূল মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করেছে যে তৃণমূল যেতে ভুয়ো ভোটারের ভোটে, তৃণমূল যেতে বাংলাদেশি ভোটারের ভোটে। রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের পরিযায়ী শ্রমিকরা ভারতে এসে কাজ করে আবার ফিরে চলে যাচ্ছে। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন, ওদের শ্রমিকরা এসে আমাদের এখানকার শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, এবং তাকে তিনি কার্যত সমর্থন করেছেন। এখন এখানকার যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা কখনোই চাইবেন না বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষরা এসে তাদের কাছে ভাগ বসাক, তাদের রোজগারে ভাগ বসাক, অবৈধ অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও। আর এরা কখনোই চাইবেন না তৃণমূল কংগ্রেসকে, কারণ তৃণমূল কংগ্রেস, এটা মানুষের ধারণার, হয়তো সত্যি নয়, যে তারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে জিতছে। যেটা ইন্টারেস্টিং ব্যাপার, বিহারে দেখবেন যেটা সংখ্যালঘু এলাকা, সেখানেও এনডিএ জিতছে। অর্থাৎ সংখ্যালঘু, আমার বিশ্বাস মহিলারা, তারা উপলব্ধি করছেন যে এনডিএ থাকলে তারা অনেক সুরক্ষিত থাকবেন, এবং তারা জঙ্গল রাজে, যেটা লালুর সময় বলা হতো জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজ যাতে ফিরে না আসে, সেটাই তারা সংকল্প নিয়ে ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই জঙ্গল রাজ চলছে বলে বহু মানুষ মনে করছেন। এমন একটা জঙ্গল রাজ যেখানে একটা সরকারি হসপিটালে কর্তব্যরত ডাক্তারকে পুলিশের সিভিক ভলান্টিয়ার কাজের সময় ঢুকে ধর্ষণ এবং খুন করে, এবং তারপর কার্যত তার পক্ষ নিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প মানুষেরা কাজ করেন। যেখানে একটা ডাক্তারি মেডিকেল কলেজের ছাত্রী তার মেডিকেল কলেজের বাইরে বাঁকুড়ায় বেরিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, এত রাতে মেয়েরা কেন বেরোবে? কারণ ধর্ষণকারীরা সংখ্যালঘু শ্রেণীর মানুষ, এটা সামনে আসে। এই যে সাম্প্রদায়িক তোষণের রাজনীতি একদিকে, আর অন্যদিকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের তোষণের রাজনীতি, এটা বুমেরাং হয়ে তৃণমূলের দিকে ফিরে যেতে চলেছে। তৃণমূল কার্যত বাংলার বুক থেকে মুছে যেতে চলেছে, এবার মুছে যেতে চলেছে। যে হাল আজকে আরজেডির হয়েছে, আরজেডির বিরুদ্ধে প্রধান যেটা অভিযোগ ছিল, একটা হচ্ছে দুর্নীতি। লালু প্রসাদ যাবত তো দোষী সাব্যস্ত, দুর্নীতিতে কোনো অভিযোগ নয়, দোষী সাব্যস্ত। আর তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, আমরা জানি কারা কারা তৃণমূলের জন্য জেলে গেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ সেটা জানি, সময় সাপেক্ষে এটা প্রমাণ হওয়ার সম্ভবত মানুষ বিশ্বাস করছে। আর আরেকটা হচ্ছে জঙ্গল রাজ, সংখ্যালঘুরা যদি ধর্ষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা, উল্টে যারা ধর্ষিত হচ্ছে তাদের দিকে আঙুল তোলা, পুলিশের সিভিক ভলান্টিয়ার যদি ধর্ষণ করে তাকে প্রোটেক্ট করার চেষ্টা, তার যাতে মৃত্যুদণ্ড না হয় তার জন্য চেষ্টা, এই ধরনের বিভিন্ন রকম যে কার্যত ধর্ষকদের পক্ষ নিচ্ছে শাসক দল। এটা একটা স্পষ্ট, এটা হয়তো সত্যি নয়, কিন্তু মানুষের মনে ধারণা, সেটা বিরাট সম্ভাবনা পশ্চিমবঙ্গ মহিলাদের ভোট পুরুষদের ভোটের থেকে অনেক বেশি পড়বে, এবং সেই ভোটটা পড়বে এনডিএর দিকে। আর অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যেহেতু ভোটার লিস্ট থেকে বাদ যাবে, এই অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসা, যাদের উপর তৃণমূল নির্ভর করে থাকে, তারা কিন্তু এবার তৃণমূলকে বাঁচাতে পারার সম্ভাবনা কম, যদি এসআইআর ঠিকভাবে হয়। স্যার কিন্তু এটাও তো ঠিক যে বিহার ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই আলাদা। পাশাপাশি এখানে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এই রাজ্যে আদৌ কি সম্ভব হবে?
দেখুন, প্রথম হচ্ছে উড়িষ্যার থেকে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই আলাদা। তা সত্ত্বেও উড়িষ্যায় কিন্তু এনডিএ জিতেছে, ক্ষমতায় এসছে। সেখানে কিন্তু নবীন পটনায়কের মতো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তা সত্ত্বেও এসছে। দিল্লির থেকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের রাজত্ব ছিল, আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মতো। তা সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বিজেপি কিন্তু ক্ষমতায় এসছে। মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সেখানেও একটা মহাজোট হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু যে এনডিএ তারা ক্ষমতায় এসছে। সুতরাং সব দিক থেকে প্রতিটা রাজ্যের প্রেক্ষাপটই আলাদা, কিন্তু কিছু কমন থ্রেড আছে। কমন থ্রেডগুলো কি? দুর্নীতির বিরুদ্ধে লড়াই। বিহারেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, সেটা পশ্চিমবঙ্গেও আছে। বিহারেও জঙ্গল রাজের বিরুদ্ধে লড়াই ছিল, সেটা পশ্চিমবঙ্গেও আছে। আর তৃতীয়ত, বিহারেও এসআইআর হচ্ছে, সেটা এখন পশ্চিমবঙ্গেও হচ্ছে। যদি এসআইআর ঠিকভাবে না হয়, তৃণমূল বেঁচে যাবে। তৃণমূল এখন প্রাণপণ চেষ্টা করবে এসআইআর বন্ধ করার। অলরেডি তারা সুপ্রিম কোর্টে গিয়ে চলে গেছে। অর্থাৎ তৃণমূল বুঝতে পারছে এই এসআইআরের ফলে তাদের পা চোরাবালিতে ডুবে যাচ্ছে, সেই জন্যই তারা এসআইআর বন্ধ করার চেষ্টা করছে। তারা বুঝতে পারছে একজন করে ভোটারের নাম বাদ যাচ্ছে আর তৃণমূলের কফিনে আর একটা পেরেক পড়ছে। এটা তারা স্পষ্ট বুঝতে পারছে যে ভুয়ো ভোটারের ভোটে 2016 এবং 2021-এ তৃণমূল জিতে এসছে। এই ন্যারেটিভটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি যেখানে বাইক ধরবেন, মানুষ তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে। অথচ যখন ভোট হচ্ছে, তৃণমূল ল্যান্ডস্লাইড ভোটে জিতছে। এটা হচ্ছে কি করে? এটা অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটে হচ্ছে। ঠিক এই কারণে তৃণমূলের স্লোগান হচ্ছে জয় বাংলা, যেটা একসময় বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান ছিল। লক্ষ্য করুন, জয় বাংলা। যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এবার নির্বাচনে তাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেই আওয়ামী লীগের স্লোগান ধার করে তৃণমূল নিজেদের পতন ডেকে আনছে। আওয়ামী লীগের পরিণতির দিকে তৃণমূল এগিয়ে চলছে, এটাই আমার আশঙ্কা। স্যার বলছি, ধুরন্ধর মমতা কি অনেক আগেই বুঝে গেছিলেন যে ভোট ব্যাংকে তার বড়সড় থাবা পড়তে চলেছে এসআইআরের? সেই কারণেই কি কোমর বেঁধে এসআইআরের বিরোধিতা করতে নেমেছিলেন মমতা অফিসে? মমতার ভোট ব্যাংক মুশকিল হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এবার এসআইআরে তো অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে তো থাবা পড়বেই। আমার বিশ্বাস, যদি এসআইআর ঠিকভাবে হয়, তাহলে 1,20,00,000 বেশি নাম বাদ পড়া উচিত। একেবারে খুব স্পষ্ট হিসেবে বলছি। কীভাবে বলছি আবার বলবেন আপনি কি করে নম্বর বলে দিলেন? হিসেবটা খুব স্পষ্ট। আপনি 2001 আর 2024 দেখুন, পপুলেশন পশ্চিমবঙ্গের বেড়েছে 30-31% মতো, অথচ ভোটার বেড়েছে 56%। এটা কি করে হয়? যদি 56% ভোটার বাড়ে আর পপুলেশন 31%, তার মানে খুব ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে অবৈধ ভোটাররা আসছে। যদি 31%ই আপনার ভোটার বাড়ে, যে বাড়ত, তাহলে 1,23,00,000 লোকের নাম বাদ যাওয়ার কথা। করে সহজ হিসেবে আপনাকে বুঝিয়ে দিলাম, এর বাইরে কোনো হিসেব হয় না। ঠিকভাবে এসআইআর হলে 1,20,00,000 বেশি মানুষের বাদ যাবে না। এই ভয় তৃণমূল এখন কাঁপছে। তৃণমূলের জয়টা যে ফলস ভোটে ছিল, 16-ও ছিল, 21-এও ছিল, সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের এই ভয় দেখে। তারা ভয় দেখিয়েছিল, এসআইআর আটকাতে পারেনি। তারা বলেছিল মারধর করবো, একজন এমপিকেও মারধর করেছিল, এসআইআর আটকাতে পারেনি। এখন এসআইআর যতদিন এগোচ্ছে, তৃণমূল তত ভয় পাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পাচ্ছেন এবার বিদায়ের সময় হয়ে এসেছে। বিহারের নির্বাচন এই ভয়টাকে আরও বাড়িয়ে দেবে। আজ ঠক 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 করে দেখবেন কালীঘাটের বাড়িতে হয়তো মানুষ কাঁপছে, বহু মানুষ কাঁপছে যারা দুর্নীতি করেছে। কারণ ভয়টা শুধু হারের নয়, ভয়টা হচ্ছে যদি হেরে যায় তৃণমূল, হাত করা পড়বে বহু নেতা মন্ত্রী, জননেতা জননেত্রীর হাতে। এটাই ভয়। কারণ তখন নতুন সরকার এলে তখন রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ একসাথে কাজ করবে। অনেক এভিডেন্স রাজ্য পুলিশ আরজি করের ক্ষেত্রে আমরা দেখলাম, মনে করা হচ্ছে এভিডেন্স নষ্ট করে ফেলা হয়েছে যাতে মৃত্যুদণ্ড না পায় এবং যাতে সব ধর্ষণকারী ধরা না পড়ে, সব হত্যাকারী ধরা না পড়ে। মানুষের ধারণা, সত্যি মিথ্যে জানি না। এভিডেন্স ডিস্ট্রাকশন যেটা কলকাতা পুলিশ করছে, সেটা যে কারণে পুলিশ কমিশনারকে সরাতে বাধ্য হয়েছেন মমতা, যে অভিযোগে। আজকে যদি রাজ্যে বিজেপির সরকার আসে, তাহলে এই দুর্নীতিগুলোকে ঢেকে রাখা যাবে না, এই ধর্ষণগুলোকে ঢেকে রাখা যাবে না, এই খুনগুলোকে ঢেকে রাখা যাবে না। নাৎসিদের যে পরিণত হয়েছিল জার্মানিতে পতনের পর, একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দুষ্কৃতীদের দল। নাৎসিদ তো দুষ্কৃতীদের দল ছিল। পশ্চিমবঙ্গের তৃণমূলটা একসময় তো অন্যভাবে তৈরি হয়েছিল, সেটা বামেদের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তৃণমূল, প্রতিবাদের প্ল্যাটফর্ম ছিল তৃণমূল, বিজেপির সাথে জোট ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বহু বড় বড় নেতা, অজিত পাজা, মুকুল রায়, এইসব নেতারা তখন দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন। অনেক বড় বড় নেতা, আরও অনেক বড় বড় নেতা ছিলেন।
সেই তৃণমূল আজকে কার্যত দুষ্কৃতীর দলে পরিণত হয়েছে। তৃণমূল এখন মানুষ কেন করে? রোজগার করার জন্য করে। রোজগার কীভাবে করে? চুরি করে করে। মানুষের মনে ন্যারেটিভটা খুব স্পষ্ট, তৃণমূল করতে আসে মানুষ চুরি করার জন্য, আর চোরেরা ক্ষমতায় থাকুক, কোনো বৈধ ভোটার চাইতে পারেন না। অবৈধ বাংলাদেশি ভোটাররা চাইতে পারেন, তারা নিজেরা চোর, তারা চোরেদের সাপোর্ট করবেন। কিন্তু বৈধ ভোটার, আপনি যে কোনো মানুষকে বুম ধরুন না, মানুষ রাস্তাঘাটে, মহিলারা কী বলছে শুনুন না। আর ওরা এনসিআরবি রিপোর্ট বিভিন্ন জিনিস তারা কোট করে। এই রিপোর্টগুলো হচ্ছে ফেক রিপোর্ট, কারণ হচ্ছে এগুলো তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ডেটার ভিত্তিতে। এই ডেটাটার মধ্যেই গলদ আছে, সর্ষের মধ্যেই গলদ আছে। সত্যিটা সামনে আসবে সরকার পাল্টালে। এই সত্যিটাকেই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা ভয় পাচ্ছে তাদের পরিণতি জার্মানিতে সেই নাৎসিদের পরিণতি হয়েছিল, সেই দিকে যাবে। স্যার, তার মানে আপনি বলছেন 26-এর নির্বাচনে বিজেপি ডমিনেট করবে, তাই তো? আমি বলছি পরিবর্তন আসছে, বিহার তার ইঙ্গিত দিল, যদি এসআইআর ঠিকভাবে হয়। আর যদি দাঙ্গা হাঙ্গামা করে তৃণমূল এসআইআর আটকাতে পারে, নির্বাচন কমিশন যদি এসআইআর ঠিকভাবে করার সাহস না দেখাতে পারে, যার ইঙ্গিত এখন আমরা পাইনি, বা কোর্ট যদি কোনো কারণে এসআইআর আটকে যায়, যার সম্ভাবনা শূন্য এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে হয়তো তৃণমূল থেকে যাবে। তৃণমূল জিতছে অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে। 2011 সালে প্রকৃত জয় ছিল, তারপর থেকে তৃণমূলের জয় আমার সন্দেহ, একজন বিশ্লেষক হিসেবে, কার্যত অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে। 2016 সালে বাম কংগ্রেসের ফিরে আসার কথা, সেবার যে ট্রেন্ড ছিল, তা সত্ত্বেও তৃণমূল ফিরল অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে। 2021 সালে বিজেপির ক্ষমতায় আসার কথা, তা সত্ত্বেও তৃণমূল ফিরল অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে। আপনি নিজে সাংবাদিকতা করছেন, যে কোনো জায়গায় রাজ্যের বুম ধরে জিজ্ঞেস করুন, মানুষের তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ, সেটা স্পষ্ট। তাও তৃণমূল জেতে কী করে? খুন ধর্ষণ করে একজন মানুষ জেতেন কী করে? মানুষকে হুমকি দিচ্ছে যে নেতারা, পুলিশ তাদের ধরছে না কেন? ওপেন মিডিয়ায় তারা হুমকি দিচ্ছে। কার্যত দুষ্কৃতীদের রাজত্ব, যেটা অতীতে আমরা অতীতে দেখেছি। বাংলাদেশে আওয়ামী লীগের শাসন দেখেছি, কীভাবে মানুষ গর্জে উঠেছিল সেটা আমরা দেখেছি। আর জার্মানিতে নাৎসিদের শাসন দেখেছি, আরও অনেক উদাহরণ পৃথিবীতে আছে। মানুষ শেষ পর্যন্ত শেষ কথা বলে, মানুষ গণতন্ত্রে শেষ কথা বলে। মহাত্মা গান্ধীর কথা অনেকটা মনে আছে, দে আর মে বি টাইরেন্টস অ্যান্ড ফর আ মোমেন্ট দে মে সিম ইনভিনসিবল, বাট ইন দ্য এন্ড they always fall, remember, always. বিহারে বিজেপি অভাবনীয় ফল করেছে, এটা কি এসআইআর এর এফেক্ট? শুধু বিজেপি করেনি, এনডিএ করেছে। এবং এই জয়টা শুধু বিজেপি বা এনডিএর জয় না, এটা ইলেকশন কমিশনের জয়। এসআইআরের ফলে যেভাবে অবৈধ ভোটারদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, তাতে আমার মনে হয় বিহারের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা মনে করেছেন যে বিহারে তাদের ভোটিংয়ের মতটা সঠিকভাবে প্রতিফলিত হবে, যেটা অতীতের নির্বাচনে সঠিকভাবে হতো না। ঠিক এই কারণে দেখবেন 9% বেশি মহিলাদের ভোট পড়েছে পুরুষদের ভোটের তুলনায়, এবং এই ভোটটা প্রধানত কিন্তু এনডিএর দিকে গেছে। সুতরাং এই জয়টা শুধু এনডিএর জয় বলা যায় না, যেভাবে ভোটিং হয়েছে এটা রেকর্ড ভোটিং। 67% ভোট বিহারে আজ অবধি স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচনে হয়নি। আর এত বেশি আসন এনডিএ এবার যেটা পেতে চলেছে, এখন আমি লাস্ট ফিগার দেখলাম 197 বোধহয় এনডিএ লিড করছে, তো এটা অতীতে হয়নি। সুতরাং এটা একটা অভাবনীয় জয়, এবং এর জয়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে। স্যার বলছি, এনডিএর সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কিন্তু বিজেপি এককভাবে অনেক ভালো ফলাফল করেছে। বিজেপি এককভাবে ভালো ফলাফল নিশ্চয়ই করেছে, কিন্তু আবার বলছি এই জয়টা এনডিএর জয়। কেন জয়? কারণ দলের মুখ কে ছিল, জোটের মুখ কী ছিল? নীতিশ কুমার, আর ওদিকে নরেন্দ্র মোদী। সুতরাং এটা হচ্ছে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর যুগলবন্দির জয়। যদি নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া হতো, তাহলে বিহারে যেভাবে কাস্ট বেস ভোটিং অনেক ক্ষেত্রেই হয়, এবং বিশেষ করে মহিলাদের ভোট, যেটা সমস্ত জাত ধর্মের ঊর্ধ্বে উঠে দেখা হয়, সেই ভোটটা একটু খামতি পড়ার সম্ভাবনা ছিল। সুতরাং এই যুগলবন্দির জয়, নীতিশ এবং মোদির যে ডাবল ইঞ্জিন সরকার, সেই ডাবল ইঞ্জিন সরকারের ওপর মানুষের আস্থা, মানুষ যে ডাবল ইঞ্জিন সরকারের ওপর আস্থা রাখছে, এটা আমরা বারবার দেখছি। মহারাষ্ট্রে দেখেছি, হরিয়ানায় দেখেছি, দিল্লিতে দেখেছি, এখন বিহারেও দেখলাম। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও এই আস্থাটা অনেকটা বাড়বে ডাবল ইঞ্জিন সরকারের ওপর। স্যার বলছি, পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন, সেক্ষেত্রে এইরকম এসআইআর এর এফেক্ট পড়লে তো নবান্ন টলে যাবে।
আমার প্রেডিকশন, দেখুন আমি বিহারের ইলেকশনের যখন প্রেডিকশন করেছিলাম, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন, বহু বিদ্রুপ আমার সহ্য করতে হয়েছে। বহু মানুষ বলেছেন যে এইসব আজগুবি গল্প আমাদের শোনাচ্ছেন কেন। আমি যখন বলেছিলাম 180-র বেশি এনডিএ পেতে চলেছে, দেখে নেবেন সোশ্যাল মিডিয়া খুলে, লোকে হাসাহাসি করেছিল। আজকে তারাই মুখ লুকোচ্ছে। পশ্চিমবঙ্গে আজকে আপনি রেকর্ড করে রাখুন, আপনাদের এখানে প্রথম বলছি কথাটা, যদি এসআইআর ঠিকভাবে হয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 180-র বেশি আসন পেতে চলেছে 294-এর মধ্যে।